ওয়েলকাম টু সিকিম। মাত্র 800 টাকায় থাকা প্লাস খাওয়া, তাও আবার এমজি মার্কের একেবারে পাশে। এই হচ্ছে তিস্তা কিন্তু এখন বয়ে চলেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। এই হচ্ছে সেই গান্ধীজির মূর্তি, যার জন্যই কিন্তু এই যে জায়গাটার নাম হয়েছে এমজি মার্ক। এই রুমের আকর্ষণ যেটা, সেটা তোমাদেরকে আগে দেখাই। এই রুম থেকে কিন্তু তোমরা ডাইরেক্ট এরকম একটা মাউন্টেন ভিউ পেয়ে যাবে। ব্যাপারই আলাদা, কিন্তু লোকালের সাথে এখন প্যারালাল রেস চলছে কিন্তু আমাদের, দেখতে পাচ্ছ। এপাশে উত্তরবঙ্গ, ওপাশে কিন্তু লোকাল। আমাদের প্রতিবেশী রাজ্য সিকিমের রাজধানী হলো গ্যাংটক, আর এই গ্যাংটক মানেই হলো পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, মনোমুগ্ধকর সব পাহাড়ি দৃশ্য, আর বাঙালিদের অত্যন্ত প্রিয় জায়গা এমজি মার্গ। বাঙালিদের কাছে সব থেকে কম খরচে বরফ দেখার আদর্শ জায়গা হলো এই গ্যাংটক। তোমরা গ্যাংটক কি করে কম খরচে ঘুরতে পারবে, তার সমস্ত ডিটেলস কিন্তু থাকছে আজকের এই ভিডিওতে। তাহলে ভিডিওটাকে এক্ষুনি একটা লাইক করে দাও, আর স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো আজকে আমরা এক্সপ্লোর করব সিকিমকে। স্বাগত জানাই তোমাদেরকে আবারও একটা নতুন ভিডিওতে। আজকের জার্নিটা কিন্তু আমরা শুরু করছি শিয়ালদা স্টেশন থেকে। তবে একটা ইম্পর্টেন্ট কথা তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে আমরা দার্জিলিং মেলের স্লিপারে কিন্তু টিকিট করেছিলাম। টিকিট কিন্তু আমাদের কনফার্ম হয়নি, তাই ভাবছি জেনারেলেই যাব। তাই তাড়াতাড়ি চলে এসেছি, নয় উত্তরবঙ্গ নয় দার্জিলিং মেলের জেনারেলে করে কিন্তু আমরা পৌঁছাবো এনজিবি পর্যন্ত। তাহলে বুঝতেই পারছো একটু চাপ কিন্তু আছে। তাহলে বেশি দেরি করবো না, আগে স্টেশনে ঢুকে টিকিটটা কাটি, তারপরে গিয়ে দেখি জেনারেলের লাইনে কি অবস্থা। বন্ধুরা টিকিট কিন্তু আমরা কেটে নিয়েছি, আর এখন আমরা রয়েছি কিন্তু 12 নম্বর প্ল্যাটফর্মে। তো এটা যেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ভাগীরথী এক্সপ্রেস। এটা বেরোনোর পরেই তারপর কিন্তু আমাদের উত্তরবঙ্গ এক্সপ্রেস দেবে। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সামনের দিকে, কারণ পিছনে জেনারেল যে লাইনটা দেখলাম সেটা কিন্তু প্রচণ্ড ভিড়। জানি না সিট পাবো কি না পাবো। যদি এটাই না যেতে পারি তাহলে কিন্তু আমরা দার্জিলিং মেলে যাচ্ছি। আর এই হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছ এখন স্টেশনের পরিস্থিতি। এবারে তোমাদেরকে বলে দিই, আমাদের টিকিট প্রাইস নিয়েছে কিন্তু, আমরা সুপারফাস্ট করিয়েছি, তাই জন্য আমাদের পড়েছে কিন্তু 205 টাকা করে। তাহলে চলো সামনের দিকের লাইনটায় যাই, কি পরিস্থিতি দেখি। ঘড়িতে সময়টা দেখতে পাচ্ছ 6:12। আর এই হচ্ছে কিন্তু সামনের দিকে যে জেনারেল লাইনটা আছে দেখতে পাচ্ছ, এখন কিন্তু অনেক মানুষই লাইনে দাঁড়িয়ে পড়েছে। এটা কিন্তু ফার্স্টের দিকটা, আমরা দাঁড়িয়েছি সেই দূরের দিকে। এখন মোটামুটি কম করে হলেও আমরা 50 থেকে 60 জনের পিছনে আছি। তো আশা করছি সিট পেয়ে যাব, কারণ আগের বারে যখন দার্জিলিং গিয়েছিলাম আমরা কিন্তু এর থেকেও পিছনে ছিলাম। তো সিট পেতে আমাদের কোনো অসুবিধা হয়নি। আর এই হচ্ছে কিন্তু আমাদের লাগেজ। কিরে, ভালো আছিস? আর একে তো তোমরা চেনো, আমার সাথে প্রতিটা ভিডিওতেই থাকে। তো আজকেও যাচ্ছে কিন্তু আমার সাথেই, জানি না কি করবে। তো এক্সাইটমেন্ট কেমন আছে? এক্সাইটমেন্ট কেমন আছে? এক্সাইটমেন্ট তো ভালো আছে, কিন্তু ওই যে এইগুলো যে কি হবে বোঝা যাচ্ছে না। বন্ধুরা দেখতে পাচ্ছ ঘড়িতে সময় কিন্তু 6:37। আর 13 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু দেখতে পাচ্ছ আমাদের উত্তরবঙ্গ এক্সপ্রেস এখন এন্ট্রি করছে। ট্রেনে কিন্তু আমরা এখন উঠে পড়েছি। আর খুশির খবর যেটা, সেটা হচ্ছে জায়গা পেতে কোনো অসুবিধাই হয়নি। তাহলে তোমাদেরকে একটা কথা বলবো, তোমরা যারা জেনারেলে জার্নি করবে তারা কিন্তু ট্রেন ছাড়ার অন্তত 1 থেকে 1.5 ঘন্টা আগে এসে যদি লাইনে দাঁড়াও, তাহলে তোমাদের সিট পেতে কোনো অসুবিধা হবে না। এবারে চলো তোমাদেরকে ট্রেনের ভিতরে কী পরিস্থিতি সেটা একটুখানি দেখিয়ে আনি। এই হচ্ছে কিন্তু জেনারেল কম্পার্টমেন্ট, তোমরা দেখতে পাচ্ছ। আর ভিতরে যে পরিস্থিতিটা আছে সেটা তোমাদেরকে একবার শেয়ার করি। এই হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছ এখন পুরো ভর্তি চারিদিকে। এই হচ্ছে কিন্তু আমাদের সিট, এখানে অঙ্কিত বসে রয়েছে। আর এই হচ্ছে কিন্তু জেনারেলে এখন পরিস্থিতি দেখতে পাচ্ছ, পুরোটাই এখন ভর্তি। এবারে চলো উত্তরবঙ্গের ওয়াশরুমটার কি পরিস্থিতি সেটা তোমাদেরকে একবার দেখাই। তো গেটে দাঁড়িয়ে আছি, তোমরা দেখতে পেলে। এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে বেসিন, আর এখানে রয়েছে মিরর। তো জল কিন্তু পড়ছে, এটা ভালো জিনিস। এবারে তোমাদেরকে ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। এখানে কিন্তু রয়েছে ইন্ডিয়ান, আর এইদিকে রয়েছে কিন্তু দেখতে পাচ্ছ মিরর, আর এখানে রয়েছে বেসিন। তো জল কিন্তু পড়ছে, তো সেটা নিয়ে কোনো সমস্যা হবে না। আর যদি বলো পরিষ্কার পরিচ্ছন্নতা কত, তো জেনারেল হিসাবে কিন্তু ঠিকঠাকই আছে। ঘড়ির কাঁটায় কিন্তু এখন 7:40। আর আমাদের উত্তরবঙ্গ এক্সপ্রেস কিন্তু শিয়ালদা ছেড়ে রওনা হয়ে যাচ্ছে এখন পুরো কারেক্ট সময়ে। এই উত্তরবঙ্গ এক্সপ্রেস এনজিবি পর্যন্ত পৌঁছানোর আগে মাঝে কিন্তু হল্ট রয়েছে 18টা। আর প্রথম হল্ট কিন্তু রয়েছে আমাদের দক্ষিণেশ্বর। আর সময় লাগবে ওই ধরে নাও, ট্রেন ঢুকবে দেখাচ্ছে এখানে 6:15। তো দেখা যাক সময়ের মধ্যে আমরা ঢুকতে পারি কিনা।
আজকে আমরা যাত্রা করছি 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেসে করে, যেটা শিয়ালদা থেকে 7:40 ছেড়ে পরের দিন সকাল 6:15 এনজিপিতে গিয়ে পৌঁছায়। এই ট্রেনে জেনারেলে আমাদের ভাড়া পড়েছিল মাথা পিছু 205 টাকা করে, আর স্লিপারের ভাড়া 335 টাকা, 3 টায়ারের ভাড়া 910 টাকা, আর 2 টায়ারের ভাড়া 1290 টাকা। এই উত্তরবঙ্গ ছাড়া আরো বেশ কিছু ট্রেন আছে যেগুলো এনজিপি পর্যন্ত পৌঁছায়, তার লিস্ট কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো সেই ট্রেনে করে এনজিপি পৌঁছে যেতে পারো। বন্ধুরা ঘড়িতে সময়টা দেখতে পাচ্ছ 9:34। তো এখন কিন্তু আমরা আছি বর্ধমানে, আর এখানে ট্রেন দাঁড়ায় মাত্র 3 মিনিট। তোমাদেরকে ভাবলাম নেমে দেখাবো, কিন্তু এখন যা পরিস্থিতি আর নামতে পারিনি। তো তোমার সাথে এবারে গিয়ে ডাইরেক্ট দেখা হচ্ছে এনজিপিতে, কারণ রাতের ট্রেন জার্নি তেমন বেশি কিছু দেখানোর নেই। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম এনজিপি স্টেশন। আমাদের ট্রেন কিন্তু নির্ধারিত সময়তেই আমাদেরকে এনজিপিতে পৌঁছে দিয়েছে। এবারে আমাদেরকে পাড়ি দিতে হবে কিন্তু গ্যাংটকের দিকে। তো তার জন্য সবার প্রথমে আমাদেরকে বেরোতে হবে এনজিপি স্টেশনের বাইরে, সেখান থেকে শেয়ার গাড়ির অপশান আছে, বা আমরা টোটো নিয়েও চলে যেতে পারি শিলিগুড়িতে। তো সবার প্রথমে আমরা যাব শিলিগুড়ি, কারণ আমরা আজকে জার্নি করতে চলেছি বাসে করে। আর এই হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছ আমাদের যে ট্রেন ছিল উত্তরবঙ্গ এক্সপ্রেস, এখন এখানে দাঁড়িয়ে রয়েছে, এটা কিন্তু এখন চলে যাবে। তো আমাদেরকে এখন বেরোতে হবে বাইরের দিকে। এই হচ্ছে দেখতে পাচ্ছ ফুট ওভার ব্রিজ, তো এটা করেই আমাদেরকে উঠে স্টেশনের বাইরে বেরোতে হবে। আর এই দিকে দৃশ্যটা দেখো, জাস্ট কতটা সুন্দর লাগছে। বন্ধুরা আমরা কিন্তু এখন ফুট ওভার ব্রিজ দিয়ে উঠছিলাম, আর সবথেকে ভালো ব্যাপার যেটা, সেটা কিন্তু এই এনজিপি স্টেশন থেকেই আজকে আমরা দেখা পেয়ে গেছি কাঞ্চনদার, সেটাই কিন্তু তোমাদেরকে এক্ষুনি দেখাবো। সেই দেখো, আজকে কিন্তু ওয়েদার ক্লিয়ার হওয়ার জন্য এই এনজিপি থেকেই কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। সামনের রাস্তা দিয়ে বেরিয়ে এলেই কিন্তু পৌঁছে যাবে ট্যাক্সি স্ট্যান্ড বলো বা গাড়ি স্ট্যান্ড বলো, যাই বলো না কেন, সেই জায়গাতে। এখান থেকেই কিন্তু তোমরা দার্জিলিং, গ্যাংটক যেখানেই যেতে চাও না কেন, তার শেয়ার গাড়ি থেকে শুরু করে রিজার্ভ গাড়ি সব কিছুটাই পেয়ে যাবে। আমি এখানে বেশ কিছু দাদাকে জিজ্ঞাসা করলাম যে গ্যাংটক যেতে কত করে ভাড়া পড়ছে শেয়ারিংয়ে। তো ওনারা বললেন কিন্তু ওই 500 থেকে 600 টাকা পড়ছে। আর তোমরা যদি রিজার্ভ করে যেতে চাও তার জন্য কিন্তু সেটা হয়ে যাবে, ছোটো গাড়ি যদি হয় তাহলে হবে কিন্তু ওই 3,500 থেকে 4,000, আর বড় গাড়ি যদি হয় তাহলে সেটা হয়ে যাবে 6 থেকে 7,000 টাকা পর্যন্ত। তাহলে চলো, আমরা তো এখান থেকে বললাম যে শিলিগুড়ি বাস স্ট্যান্ডে যাবো, আমরা একটা টোটো ধরি, সেখানে পৌঁছাই, তারপরে সেখান থেকে বাসে করে আমরা পৌঁছাবো কিন্তু গ্যাংটক। একটুখানি এগিয়ে এলেই তোমরা কিন্তু এখানে শেয়ার গাড়ির অপশান দেখতে পেয়ে যাবে। এই গাড়িগুলো করে তোমরা চলে যেতে পারবে শিলিগুড়ি বাস স্ট্যান্ড পর্যন্ত। তো এই দাদাকে জিজ্ঞাসা করি ভাড়া কত করে পড়ছে। দাদা ভাড়া কত করে পড়ছে? 30 টাকা করে পার হেড, মানে সবসময়তে এইটাই থাকে, তাই তো? তো এই গাড়ি করে তোমরা পৌঁছে যেতে পারবে শিলিগুড়ি বাস স্ট্যান্ড পর্যন্ত। তাহলে চলো, বেশি দেরি করব না, আমরাও এবারে উঠে পড়ি। কিন্তু আমাদের গাড়ি কিন্তু এখন রওনা দিয়ে দিয়েছে শিলিগুড়ি বাস স্ট্যান্ডের দিকে। আর আমি তখন থেকে শিলিগুড়ি বাস স্ট্যান্ড করছি, কিন্তু আমাদের বাস আছে এসএনটি বাস স্ট্যান্ড থেকে। তো সেটা কোথায় সেটাও আমি তোমাদেরকে দেখাবো। শিলিগুড়ি থেকে তোমরা পাবে না, তোমাদেরকে এসএনটি বাস স্ট্যান্ডে যেতে হবে, সেখান থেকেই তোমরা গ্যাংটক যাওয়ার যাবতীয় যে বাসগুলো আছে সেগুলো কিন্তু পেয়ে যাবে। এই হচ্ছে এসএনটি বাস স্ট্যান্ড, আর ঢুকতে না ঢুকতেই কিন্তু আমরা একটা গ্যাংটকের বাস দাঁড়িয়ে আছে সেটা দেখতে পাচ্ছি। আমরা এলাম কিন্তু এই দিক দিয়ে, একটু পরে তোমাদেরকে রাস্তাটা ঠিক আমি বলে দিচ্ছি। তার আগে কিন্তু আমরা চলো ভিতরে দেখি বাস স্ট্যান্ডে বাসের কী পরিস্থিতি। বন্ধুরা এই হচ্ছে এসএনটি বাস স্ট্যান্ডের টিকিট কাউন্টার, সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখান থেকেই কিন্তু তোমরা টিকিট পাবে। আর এখানে সবথেকে ভালো জিনিস আমি যেটা দেখলাম, সেখানে কিন্তু মেল ফিমেল আলাদা করা আছে, তোমরা আলাদাভাবে কিন্তু টিকিটটা এখান থেকে কাটতে পারবে। এবারে চলে আসো, তোমাদেরকে একবার ভাড়াগুলো দেখিয়ে দিই। দেখো এখানে কিন্তু গ্যাংটক আছে 275 করে। তোমাদেরকে গ্যাংটক যাওয়ার যে প্রাইসটা আছে সেটা দেখালাম। এবারে মেন যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে টাইমিং। সেই টাইমিংটা এবারে তোমাদেরকে বলে দিই। এখানে কিন্তু দাদা দাঁড়িয়ে রয়েছে, দাদার থেকেই জিজ্ঞাসা করে নিই। চলো, তো দাদা কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে, দাদাকে জিজ্ঞাসা করে নিই যে টাইমিংগুলো কখন কখন আছে গ্যাংটक जाओ। हम लोग का वो एसएनटी 6 बजे से स्टार्टिंग है, 6 बजे से, और 6 बजे रेड बस में भी मिलेगा आपको, 8 बजे एसी मिलेगा रेड बस में, और 9 बजे भी रेड बस में मिलेगा, 10 बजे भी मिलेगा। स्टार्टिंग हम लोग का 6 बजे से, और 6:30, 7 बजे और 7:30 में अंडर एसएनटी है, वो आपको रेड बस में नहीं मिलेगा, आधा घंटा में मिलेगा गाड़ी। 6 बजे से लेकर 3 बजे तक गैंगटॉक के लिए।
তো তোমরা কিন্তু শুনতে পেলে সকাল 6টা থেকে 3টে পর্যন্ত গ্যাংটক যাওয়ার তোমরা গাড়ি কিন্তু পেয়ে যাবে। আর এই হচ্ছে কিন্তু প্রাইস লিস্ট। এবারে তোমাদেরকে এই এসএনটি বাস স্ট্যান্ডের ফুল অ্যাড্রেসটা দিয়ে দিই। তোমরা যারা এনজিপি থেকে আসবে তারা কিন্তু আসবে ঠিক এই দিকটা থেকে, আর ওই দিকে গেলে কিন্তু তোমরা পেয়ে যাবে তেনজিং নর্গে বাস স্ট্যান্ড। সেই দেখা যাচ্ছে কিন্তু তেনজিং নর্গে বাস স্ট্যান্ড। তো তোমরা কিন্তু এই যে জায়গাটা আছে তেনজিং নর্গে বাস স্ট্যান্ডের আগে, এখানটা নেমে যাবে। নেমে গেলেই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে এসএনটি বাস স্ট্যান্ড। আমরা ইন্ডিয়ান, তো আমাদের কিন্তু কোনো প্রবলেম নেই। যারা বাংলাদেশ বা বাইরে থেকে আসছো তারা কিন্তু সিকিমে এন্ট্রি করার জন্য সবার প্রথমে তাদেরকে করাতে হবে আইএলপি। আইএলপি মানে হচ্ছে, তোমাদেরকে একবার দেখিয়ে দিই, এটা হচ্ছে ইনার লাইন পারমিট অফিস। তো এখান থেকেই তোমাদের কিন্তু আইএলপিটা করতে হবে। আইএলপিটা করার পরে তোমরা সিকিমে এন্ট্রি করতে পারবে। এই এসএনটি বাস স্ট্যান্ডে তোমরা পে অ্যান্ড ইউজ টয়লেট পরিষেবাও পেয়ে যাবে। তোমার যদি প্রয়োজন হয় তাহলে এখানে অবশ্যই তোমরা কিন্তু আসতে পারো। এই এসএনটি বাস স্ট্যান্ডের আরেকটা ভালো জিনিস তোমাদেরকে দেখায়, সেটা হচ্ছে এই এসএনটির কিন্তু নিজস্ব ক্যান্টিন আছে। তো এখান থেকে কিন্তু তোমরা ব্রেকফাস্ট করতে পারো বা লাঞ্চ করতে পারো, সব কিছুটাই করতে পারো। তো চলো তোমাদেরকে ভিতর থেকে একবার ঘুরিয়ে নিয়ে আসি। এই হচ্ছে দেখতে পাচ্ছ এসএনটি বাস স্ট্যান্ডের নিজস্ব ক্যান্টিন। এখানে বসে কিন্তু তোমরা ব্রেকফাস্টটা সেরে নিতেই পারো। বাস আসতে বেশ খানিকক্ষণ টাইম আছে। আমাদের বাস কিন্তু রয়েছে 9টাতে, আর এখন ঘড়িতে সময় কিন্তু 8টা। তো ক্যান্টিনে বসে আছি, ক্যান্টিনে কিছু অর্ডার করেছি, সেটা তোমাদেরকে দেখাই। এখানে রয়েছে দেখতে পাচ্ছ পুরি সবজি, এখানে রয়েছে ঘুগনি টাইপের একটা কিছু, আর এখানে 3 পিস পুরি রয়েছে, আর এখানে রয়েছে আলু ভাজা, আর এখানে একটা চাটনি। আর এটা যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের বাড়ি থেকে বানিয়ে দেওয়া হয়েছিল, সেটা আমরা কালকে খাইনি। তো এখন কিন্তু বসে বসে এটা খাবো। তো এই যে পুরি সবজিটা নিয়েছি, এটা আমাদের পড়েছে কিন্তু প্রাইস 70 টাকা করে পার প্লেট। তোমাদেরকে বাসের নাম্বারটা একবার দেখিয়ে দিই, 0271। এই বাসে করেই কিন্তু আজকে আমরা রওনা দিচ্ছি শিলিগুড়ি থেকে গ্যাংটকের উদ্দেশ্যে। তাহলে চলো এবারে উঠে পড়া যাক। একে একে কিন্তু সবাই উপরে উঠছে। আর বড় লাগেজ যদি তোমাদের থাকে সেগুলো কিন্তু বাসের যে ওপরটা আছে ওখানে কিন্তু বেঁধে দেওয়া হবে, আর ছোটো লাগেজ তোমরা বাসে নিয়ে এন্ট্রি করতে পারবে। চলো তোমাদেরকে এবারে বাসের ভিতরে সিটিং যে অ্যারেঞ্জমেন্ট আছে সেটা একটুখানি দেখিয়ে দিই। এই বাসটা কিন্তু রয়েছে 3/2, আমরা কিন্তু করেছিলাম 2/2। তো এখানে একটা প্রবলেম হয়েছে, তাই জন্য দাদাকে রিকোয়েস্ট করলাম করতে, আমাদেরকে একদম সামনের একটা সিট দিয়েছে। তো এখান থেকেই তোমাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাব। আর যে প্রবলেমটা আছে সেটা তোমাদেরকে বলি, আমরা কিন্তু মেক মাই ট্রিপ থেকে 2টো উইন্ডো সাইড করেছিলাম। তো এখানে এসে দেখছি উইন্ডো একটাও পাইনি। এই জিনিসটা আমার খুব খারাপ লাগলো। তো এই রকম ম্যানেজমেন্ট আমি আশা করিনি। তো ঠিক আছে, অসুবিধা নেই, ম্যানেজ করে নিয়েছি। আর সামনে যেহেতু নিয়েছি, আশা করি আরও ভালোভাবে তোমাদেরকে দেখাতে পারবো। তবে তোমাদেরকে বারবার বলে দিচ্ছি, মেক মাই ট্রিপ থেকে যখন কাটবে এরকম কিন্তু তোমার সাথেও প্রবলেম হতে পারে। তো আমি সাজেস্ট করবো অনলাইন থেকে না কেটে তোমরা ডাইরেক্ট এখানে কাউন্টার এসে কেটে সিট দেখে তোমরা নাও, তাহলে জার্নিটা তোমাদের আরও ভালো লাগবে। এবারে কিন্তু বাস আমাদের ছাড়বে, এবারে উঠে পড়তে হবে। শিলিগুড়ি এসএনটি বাস স্ট্যান্ড থেকে বাস ছাড়ার মিনিট 15-এর মধ্যেই আমরা দেখা পেয়ে গেলাম পাহাড়ের। এই যে রেল ক্রসিংটা তোমরা দেখছো, এটা হচ্ছে সেবক রেলওয়ে ক্রসিং। এই রেলওয়ে ক্রসিং এর পাশেই রয়েছে তিস্তা এবং করোনেশন ব্রিজ। আর বাঁদিকে যদি তোমরা একটু ভালো করে খেয়াল করো, দেখতে পাবে সেই দূরে কিন্তু চেবক রেলওয়ে স্টেশন দেখা যাচ্ছে। রেলওয়ে ক্রসিং পার করার পরেই আমরা দেখতে পেলাম রাস্তায় কিন্তু বেশ পরিমাণ জ্যাম আছে। এবারে আমাদের মাথায় একটু চিন্তার ভাঁজ পড়লো, কারণ কখন যে পৌঁছাবো তার কোনো ঠিক নেই। জ্যাম কাটিয়ে মিনিট 20-এর মধ্যেই আমরা পৌঁছে গেলাম বিখ্যাত সেবকেশ্বরী কালী মন্দিরের কাছে। এটা যেটা তোমরা দেখছো, এটাই সেই বিখ্যাত সেবকেশ্বরী কালী মন্দির। এই মা কালী অত্যন্ত জাগ্রত। আমরা বাসে ছিলাম বলে তাই নামতে পারলাম না। তোমরা যারা শেয়ার গাড়িতে আসবে অবশ্যই কিন্তু কালী মায়ের দর্শনটা সেরে যাবে। তোমাদেরকে একটু আগেই আমি বললাম এখানে রয়েছে করোনেশন ব্রিজ, আর ওই যে দূরে যেটা দেখতে পাচ্ছ ওটাই কিন্তু হচ্ছে করোনেশন ব্রিজ। এই করোনেশন ব্রিজ শিলিগুড়ির সঙ্গে ডুয়ার্স, আসাম ও ভুটানকে যুক্ত করেছে। আস্তে আস্তে আমরা পাহাড়ের উপরের দিকে উঠতে শুরু করলাম, আর চারিদিকের দৃশ্য কিন্তু আস্তে আস্তে আরো মনোমুগ্ধকর হয়ে উঠছে। এবারে তোমাদেরকে বলে দিই, শিলিগুড়ি থেকে গ্যাংটকের দূরত্ব 119 কিলোমিটার। আর যদি তোমরা বাসে জার্নি করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের সময় লাগতে পারে 5 থেকে 6 ঘন্টা। আমরা যেমন আঁকামাকা পাহাড়ি পথ দিয়ে এগিয়ে চলেছি, তেমনই কিন্তু আমাদের সঙ্গে তিস্তাও এগিয়ে চলেছে। ওই যে দূরে যেটা নীল রঙের তোমরা দেখতে পাচ্ছ, ওটাই কিন্তু তিস্তা। জলের রংটা দেখেছো কতটা সুন্দর। ঘড়ির কাঁটায় সময় বলছে এখন 12:30, আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি রংপুর ঢোকার আগে একটা জায়গায়। আমাদের বাস এখানে দাঁড় করানো হয়েছে লাঞ্চ আওয়ারের জন্য। লাঞ্চ আওয়ার রয়েছে 20 মিনিট। আর এখানে
জাস্ট দৃশ্যটা দেখো, মন মাতানোকর দৃশ্য। আর এর থেকেও একটা ভালো দৃশ্য আছে, সেটা তোমাদেরকে দেখাবো। যেখানে আমাদের বাস দাঁড় করানো হয়েছে, সেখান থেকে তিস্তা নদী এত সুন্দরভাবে দেখা যাচ্ছে, মানে মুখে বলা যাবে না, সেটা তোমাদেরকে এক্ষুনি দেখাই। জাস্ট এখানে দৃশ্যটা দেখো। তো এই দেখতে পাচ্ছ তিস্তা কিন্তু এখন বয়ে চলেছে, একদম খরস্রোতা তিস্তা। অপূর্ব দৃশ্য কিন্তু, জাস্ট এখানে রেঞ্জটা দেখো, অসাধারণ অসাধারণ। মানে লাঞ্চ আওয়ারের জন্য গাড়ি দাঁড় করানো হয়েছে, লাঞ্চ করতে যাইনি, আগে চলে এসেছি এই দৃশ্যটা দেখার জন্য আর তোমাদেরকে দেখানোর জন্য। উফ, এখান থেকে কিন্তু যেতে ইচ্ছাই করছে না। তিস্তার অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে ভুলেই গেছি যে খেতে হবে। তো টাইম কিন্তু আর মোটামুটি ওই 10 মিনিট মতো বাকি। এখন যাচ্ছি, দেখা যাক কি পাওয়া যায়। তোমাদেরকে বললাম যে 10 মিনিট বাকি আছে, তো এসে অর্ডার করে দিয়েছিলাম ম্যাগি কিন্তু আমাদের এসে গেছে, তোমাদেরকে দেখাই। আমরা কিন্তু এখানে ম্যাগি নিয়েছি, তো এটার প্রাইস পড়েছে 70 টাকা। এই ম্যাগি খেতে খেতে আর পিছনে এরকম দৃশ্য, একটা আলাদাই ব্যাপার কিন্তু। তো চলো বেশি দেরি করবো না, বাসে উঠতে হবে, খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। লাঞ্চ করার পরে আমাদের গাড়ি ননস্টপ ছুটে চললো গ্যাংটকের দিকে। আর গ্যাংটক ঢোকার আগেই তোমরা ঠিক এইরকম একটা টানেল দেখতে পাবে। এই টানেলটা কিন্তু দারুণ লাগে। আমাদের আর বেশি সময় লাগলো না, আমরা প্রবেশ করে গেলাম সিকিমের রাজধানী গ্যাংটকে। বন্ধুরা ফাইনালি আমরা এসে গেছি গ্যাংটক। আর শিলিগুড়ি থেকে গ্যাংটক পর্যন্ত আসতে আমাদের সময় লাগলো 6 ঘন্টা 19 মিনিট মতো, যদিও রাস্তাতে জ্যাম ছিল, তো একটু দেরি হয়েছে। এবার তোমাদেরকে দেখাই, এই হচ্ছে দেখতে পাচ্ছ এসএনটি বাস স্ট্যান্ড। তোমাদেরকে বাস কিন্তু নামাবে এখানটাতে। এখানে নামানোর পরে তোমরা যেখানে হোটেল বুকিং করবে সেখানে কিন্তু কন্ট্যাক্ট করে চলে যাবে। আজকে কিন্তু আমাদেরও হোটেল বুকিং করা আছে, আগে সেখানে কল করি, সেখানে পৌঁছাই, চেক ইন করি, তারপর তোমাদেরকে হোটেলের রুমগুলো দেখাচ্ছি। দেখো আমাদেরকে স্বাগত জানাতে গিয়ে চলে এসেছে। এখন যাচ্ছি হোটেলের দিকে, তোমাদেরকে হোটেলের লোকেশানটা আগে বলে দিই। আমরা নামলাম এসএনটি বাস স্ট্যান্ড ওইখানে, তার ঠিক সোজা যে রাস্তাটা আছে এখান দিয়ে মাত্র তোমরা যদি 2 মিনিটও না 1 মিনিট মতো লাগবে হেঁটে যদি যাও, তোমরা পৌঁছে যাবে কিন্তু হোটেল শান্তিনিকেতনে। আর এখান থেকে কিন্তু আমি হোটেল শান্তিনিকেতন দেখতে পাচ্ছি। সামনে যে হোটেলটা তোমরা দেখতে পাচ্ছ ওটাই কিন্তু আজকে আমাদের হোটেল শান্তিনিকেতন। হোটেলের লোকেশানটা কিন্তু দারুণ জায়গাতে, তোমাদেরকে দেখালাম এসএনটি বাস স্ট্যান্ড থেকে নেমেই কিন্তু আমাদের হোটেল দেখা যাচ্ছে। আর আমরা কিন্তু এখন সেই দিকেই যাচ্ছি, দেখো আমাদের হোটেল কিন্তু দেখা যাচ্ছে। আর সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিস সেটা হচ্ছে এই হোটেল থেকে এমজি মার্কের দূরত্ব মাত্র পায়ে হেঁটে 3 মিনিট, মানে বলা যেতেই পারে একদম এমজি মার্কের উপরেই কিন্তু রয়েছে এই হোটেলটা। এসে গেছি হোটেলের একেবারে সামনে, এই হচ্ছে হোটেল শান্তিনিকেতন। আর এই হচ্ছে কিন্তু এনাদের প্রপার্টিটা, বেশ কিন্তু সুন্দর বাইরে থেকে। এবার ভিতর থেকেও তোমাদেরকে দেখাবো। তার আগে চলো, অনেকটাই লেট হয়ে গেছে, আবার বেরোতে হবে। আগে চেক ইন প্রসেস যেটা আছে সেটা কমপ্লিট করে ফেলি। বন্ধুরা এই হচ্ছে হোটেল শান্তিনিকেতনের রিসেপশন এরিয়া, দেখতে পাচ্ছ বিশাল বড় কিন্তু রিসেপশন এরিয়া আছে। আর দাদা কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে। তো হ্যালো দাদা, কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ একদম। তো আমাদের কিন্তু এখনও চেক ইন কমপ্লিট হয়নি, একটু পরে চেক ইন করবো। তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই, সেটা হচ্ছে এই দিকে রয়েছে বিশাল বড় একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট, যেখানে তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের চেক ইন না হচ্ছে তোমরা কিন্তু এখানে বসে একটু বিশ্রাম নিতে পারবে। তারপরে চেক ইন হয়ে গেলে তোমরা তোমাদের রুমে চলে যাবে। তাহলে চলো আগে আমরা চেক ইনটা করি, তারপর তোমাদেরকে রুমগুলো দেখাচ্ছি। চেক ইন প্রসেস আমাদের এখন কমপ্লিট, আমরা যাচ্ছি রুমের দিকে। তো এই হচ্ছে কিন্তু এনাদের বিশাল বড় একটা সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে কিন্তু আমাদেরকে এখন উপরের দিকে যেতে হবে। তো চলো উপরের দিকে যাই, তারপরে আমরা যে রুমটা নিয়েছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আজকে আমাদের রুম নাম্বার হচ্ছে 202, এই হচ্ছে 202। চলো এবার রুমটা দেখা যাক। ভিতরে ঢুকেই কিন্তু তোমরা এইরকম একটা অ্যাম্বিয়েন্স পাবে দেখতে। সামনেই দেখতে পাচ্ছ বিশাল বড় সাইজের কিন্তু রয়েছে একটা বেড, যেখানে তোমরা 3 থেকে 4 জন আরামসে শুয়ে পড়তে পারবে। রয়েছে এখানে একটা টাওয়াল, এদিকে রয়েছে একটা বেড সাইড টেবিল, আর তার সাথে রয়েছে এখানে আলাকাট। তো এই হচ্ছে কিন্তু এনাদের যে মেনুগুলো আছে। আর এই দিকে রয়েছে দেখতে পাচ্ছ একটা কাভার্ড, যেখানে তোমাদের যাবতীয় জিনিসপত্র রাখতে পারবে। এখানে রয়েছে একটা ব্ল্যাঙ্কেট, আর এইদিকে রয়েছে একটা এলইডি, আর এ পাশে ইন্টারকমের সুবিধা।
এখান থেকে তোমরা খাবার দাবার অর্ডার করতে পারবে। এবারে চলো দেখি এই দিকের কী পরিস্থিতি। এখান থেকে কিন্তু তোমরা একটা বাইরের ভিউ পাবে। চলো ভিউটা দেখি কেমন আছে। ভিউটা কিন্তু ঠিক এইরকম একটা ভিউ পাবে। আমরা কিন্তু নন ভিউ রুম নিয়েছি, তোমাদেরকে ভিউ রুমটাও দেখাবো। রুম থেকে কিন্তু তোমরা এরকম একটা ভিউ পাবে। এবারে চলো তোমাদেরকে বলে দিই বাথরুমের কী অবস্থা, যেটা সবথেকে জরুরি জিনিস। এই হচ্ছে বাথরুম। ঢুকেই কিন্তু দেখতে পাচ্ছি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। সব থেকে জরুরি যে জিনিস সেটা কিন্তু দেখতে পাচ্ছ, বিশাল বড় কিন্তু এখানে একটা গিজার আছে। এদিকে রয়েছে মিরর, এখানে রয়েছে ওয়াশ বেসিন, শাওয়ার রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট। তো বাথরুম কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর সব থেকে যেটা জরুরি জিনিস সেটা হচ্ছে আমরা আছি গ্যাংটকে। গ্যাংটক মানেই ঠান্ডা, আর এখানে কিন্তু গিজারের ব্যবস্থা আছে। তাহলে চলো এবারে তোমাদেরকে একটা ভিউ রুম থেকে ঘুরিয়ে নিয়ে আসি। এসে গেছি 5th ফ্লোরে। এবারে তোমাদেরকে দেখাবো একটা ভিউ রুম। দেখতে পাচ্ছ রুম নাম্বার 502। আর জাস্ট রুমটা দেখো, অসাধারণ। কিন্তু ঢুকেই তোমরা পেয়ে যাবে কিন্তু একটা কিং সাইজ বেড। আর এই রুমের আকর্ষণ যেটা সেটা তোমাদেরকে আগে দেখাই। এই রুম থেকে কিন্তু তোমরা ডাইরেক্ট এরকম একটা মাউন্টেন ভিউ পেয়ে যাবে। অপূর্ব লাগবে কিন্তু, মানে এরকম বেড থেকে শুয়ে শুয়েই তোমরা এরকম মাউন্টেন ভিউ দেখতে পাবে। আর বাকি যা জিনিসপত্র বাকি রুমে তোমাদেরকে দেখালাম সবই সেম আছে। এলইডি রয়েছে, এখানে মিরর রয়েছে। ওয়াশরুমটা তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আছে, গিজারও রয়েছে। এই হচ্ছে ভিউ রুম। চেক ইন আমাদের কমপ্লিট, তোমাদেরকে রুম দেখানোও কমপ্লিট। তাহলে চলো এবারে আমরা একটু ফ্রেশ হই, কারণ অনেকটা জার্নি করে এসেছি, তোমরা দেখেছো। আবার এমজি মার্কেট দিকে একটু যাবো, সেখানেও তোমাদেরকে কিছু জিনিস দেখাবো। আর রোপওয়ে রাইডটা করার কিন্তু চেষ্টা করব। তারপরে কিন্তু তোমাদেরকে এই যে রুমগুলো আছে তার কি ট্যারিফ পড়ছে সেটাও জানিয়ে দেবো। তাহলে ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা ফাইনালি কিন্তু দেখতে পাচ্ছ স্নান করা হয়ে গেছে আর ড্রেসও চেঞ্জ করে নিয়েছি। এবারে যাচ্ছি রোপওয়ের দিকে। ঘড়িতে সময় কিন্তু এখন 4:21। তো 6:30 পর্যন্ত কিন্তু রোপওয়ে খোলা থাকে, তো তাড়াতাড়ি যেতে হবে, নাহলে রোপওয়ে যদি বন্ধ হয়ে যায় রোপওয়ে রাইডটা কিন্তু আজকে করতে পারবো না। যাই বলো না কেন, গ্যাংটকের ব্যাপারটাই কিন্তু একটা আলাদা। আর যদি বলো ঠান্ডা কেমন আছে, তাহলে ঠান্ডা কিন্তু বেশ ভালো আছে। দেখলাম গুগলে, দেখলাম 10 ডিগ্রি দেখাচ্ছে এখন। আর তার মধ্যে আমি আবার তাড়াহুড়ো করে স্নান করেছি, করে চুল ভিজে আছে বলে আবার টুপি নিইনি। অবস্থা শোচনীয় হবে, বুঝতেই পারছো। রোপওয়ে স্টেশনের কাছে কিন্তু আমরা চলে এসেছি। আর এই যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছ, এইগুলো দিয়েই কিন্তু তোমাদেরকে উঠতে হবে উপরে। এই সিঁড়িগুলো দিয়ে উপরে উঠলেই তোমরা স্টেশনের কাছাকাছি একদম পৌঁছে যাবে। আর এই দেখো রোপওয়ে স্টেশন। ঘড়িতে সময়টা তোমাদেরকে একবার দেখাই। ঘড়িতে দেখতে পাচ্ছ 4:40। আর ভেবেছিলাম হয়তো মিস করব, কিন্তু টাইমের মধ্যে পৌঁছে গেছি। এখন চলো যাই, গিয়ে রোপওয়ে আমার প্রথম, মানে আমি আগে কোনোদিনও করিনি রোপওয়ে, তো গ্যাংটকে এসেই প্রথম করছি। তো চলো যা এক্সপিরিয়েন্স আমার হবে তাই তোমাদের সাথে শেয়ার করব। দোহে টোটাল 483 अंदर যায় না। আমরা দুটো টিকিট কিন্তু কাটলাম, আর আমাদের প্রাইস যেটা পড়লো সেটা হচ্ছে 483। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ ওয়েটিং এরিয়া, এখানে তোমাদেরকে ওয়েট করতে হবে, তারপরে তোমরা কিন্তু রোপওয়ের দিকে যাবে। আর এখানে কিন্তু প্রচুর ভিড় রয়েছে এখন। টিকিট তো কেটে নিয়েছি, আর দেখালাম তোমাদেরকে ভিতরে প্রচুর ভিড় রয়েছে। আমাদের নম্বর যেটা দিয়েছে সেটা কিন্তু আছে 43, মানে এখন অনেকক্ষণ আমাদেরকে হয়তো ওয়েট করতে হবে। তাই জন্য এই বাসটা একটুখানি চলে এসেছি, তোমাদেরকে এইখান থেকে গ্যাংটক শহরটাকে দেখাই। জাস্ট অসাধারণ লাগছে, কিন্তু পুরো গ্যাংটক শহরটাকে দেখা যাচ্ছে এখান থেকে। এসে গেছি আমরা উপরে, দেখতে পাচ্ছ। আর এখান থেকে জাস্ট গ্যাংটক শহরটাকে লাগছে দেখো রাত্রিবেলা। অসাধারণ অসাধারণ। চলো এবারে ওঠা যাক। বাবা এ তো দুলছে।
তো বন্ধুরা এখন কিন্তু রোপওয়েতে উঠে পড়েছি, আর কতটা দেখাতে পারবো অন্ধকারে আমি জানি না, যতটা পারছি তোমার সামনে তুলে ধরছি। আমার ইচ্ছা ছিল যে সকালবেলা তোমাদেরকে দেখাবো, কিন্তু বুঝতেই পারছো দেরি হয়ে গেছে আসতে, তাই দেখাতে পারছি না। তবে রাত্রের গ্যাংটকটাও দারুণ লাগে, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। রোপওয়ে কমপ্লিট করে আমরা এখন যাচ্ছি এমজি মার্গের দিকে। তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে দেখতে পাচ্ছ ওয়েস্ট পয়েন্ট। এটা হচ্ছে গ্যাংটকের সবথেকে বড় শপিং মল, আর জাস্ট সামনেই কিন্তু ক্রিসমাস আছে, সাজিয়েছে দেখো জায়গাটাকে। ও মাই গড, জাস্ট লুক অ্যাট দিস। মানে সামনে 25 ডিসেম্বর আর ওয়েস্ট পয়েন্ট সাজিয়েছে দেখো, শুধু অসাধারণ লাগছে কিন্তু দেখতে, অসাধারণ, দারুণ লাগছে, দারুণ। এই জায়গাটাতে এসে তোমরা যদি একটা দুটো ফটো তুলে না যাও তাহলে আর কি করলে। জাস্ট জায়গাটাকে দেখো, এখানে কিন্তু অলরেডি এখন সব ফটোশ্যুটই চলছে। এই গ্যাংটকের এই যে জায়গাটা আছে এমজি মার্গ, এই জায়গাটা কিন্তু আমার বেশ দারুণ লাগে। যদিও আমার এটা প্রথমবার, ভিডিওতে অনেকবার দেখেছি, আসার খুবই ইচ্ছা ছিল। আর ফাইনালি আমি কিন্তু এখন আছি এমজি মার্গে। আর জাস্ট এমজি মার্গের সৌন্দর্যটা দেখো। আমি একটু হাঁপাচ্ছি কারণ অনেকটা সিঁড়ি উঠলাম। বন্ধুরা, এই হচ্ছে সেই গান্ধীজির মূর্তি, যার জন্যই কিন্তু এই যে জায়গাটার নাম হয়েছে এমজি মার্গ, মানে মহাত্মা গান্ধী মার্গ। এই এমজি মার্গের ব্যাপারটাই আলাদা, যেন মনে হচ্ছে আমরা ইন্ডিয়াতে নেই, আমরা কোনো ফরেন কান্ট্রিতে আছি। দেখো পুরো বিদেশ বিদেশ ফিল একেবারে। আর সবথেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে এই এমজি মার্গে কিন্তু তোমরা রাস্তাঘাট যেটা আছে সেটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন পাবে। আর জাস্ট এমজি মার্গটা লাগছে দেখো কতটা সুন্দর। বন্ধুরা, এই হচ্ছে সেই জায়গা যেখানে লেখা রয়েছে গ্যাংটক। গ্যাংটকে এসে এখানে যদি একটা ফটো ক্লিক না করো, গ্যাংটকে এসেছো সেটা কিন্তু বোঝাই যায় না। এখানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছ এখন সবাই কিন্তু ফটো ক্লিক করছে। আর এই দিকে দেখো সব রেড পান্ডার স্ট্যাচু রয়েছে। ওইদিকে তোমাদেরকে দেখালাম মহাত্মা গান্ধীজি স্ট্যাচু, আর এই দিকটাতে এলে তোমরা দেখতে পাবে একটা বিশাল বড় রেড পান্ডা রয়েছে। এটা কিন্তু খুবই বিখ্যাত, কারণ গ্যাংটকে যারা আছে তারা এইখানে একটা ফটো ক্লিক অবশ্যই কিন্তু করায়। এমজি মার্গ থেকে আমরা চলে এসেছি এখন হোটেলে। ঘড়ির কাটায় সময় বলছে কিন্তু 10টা। এবারে যাচ্ছি আমরা ডিনার করতে, কারণ কালকে ভোর ভোর বেরোতে হবে, আমরা ইস্ট সিকিম যাব কালকে। তো তার পার্ট কিন্তু আলাদাভাবে আসবে, সেটা তোমরা অবশ্যই আমার চ্যানেলে দেখতে পাবে। আর ডিনারটা এই হোটেলে করছি কারণ আমরা থাকা খাওয়ার যে প্যাকেজ আছে সেই প্যাকেজটাই নিয়েছি। তো আমরা অনেক লেটে ঢুকেছিলাম বলে লাঞ্চটা তোমাদেরকে দেখাতে পারিনি, তাই ডিনারটা এখন করছি। ডিনারটা তোমাদেরকে দেখাবো, মেনুতে কী কী আছে সেটাও তোমাদেরকে দেখাবো, এবং এনাদের যে ডাইনিং এরিয়াটা আছে সেটা এবার তোমাদেরকে দেখাই। হচ্ছে এনাদের ছোট্টখাট্টোর মধ্যে বেশ সাজানো গোছানো একটা ডাইনিং এরিয়া দেখতে পাচ্ছ। এখানে রয়েছে টেবিল, সেই টেবিলে কিন্তু অঙ্কিত এখন বসে রয়েছে। আর এই হচ্ছে কিন্তু ভিতরের এখন পরিস্থিতি। আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি বুফের সিস্টেমের ব্যবস্থাও কিন্তু আছে, কিন্তু এখন ফাঁকা। এটা ফাঁকা হওয়াটাই স্বাভাবিক, যখন বেশি পরিমাণে গেস্ট থাকবে তখন কিন্তু বুফেটাও এনারা চালু করে দেন। তো চলো আমরা এখানে বসি, আমাদের খাবার আসুক, তারপরে মেনুতে কী কী আছে সেটা দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছ এসে গেছে আমাদের রাতের ডিনার। তো প্রথমে আমার প্লেটটা যেটা আছে সেটা তোমাদেরকে একবার দেখিয়ে নিই। রয়েছে সাদা ভাত, এখানে রয়েছে বাঁধাকপির তরকারি, এখানে রয়েছে আলু ভাজা, তার সাথে রয়েছে স্যালাড, এখানে রয়েছে দেখতে পাচ্ছ একদম গরম গরম ডাল, ডালটা কিন্তু বেশ ঘন। আর এইদিকে দেখো রয়েছে কিন্তু চিকেন। আর এপাশে অঙ্কিতকে দেওয়া হয়েছে রুটি, ও ভাত নেয়নি, ও রুটির অপশান নিয়েছে, যেহেতু রাতের খাবার ও রুটি বললো। আমার 3-4 দিন ধরে ভাত খাওয়া হয়নি বলে তো দাদাদেরকে বললাম যে একটু ভাতের অপশানটাই আমাকে দিতে। তো ভাতটা কিন্তু গরম আছে এখন। তো চলো
খাওয়া দাওয়াটা শুরু করা যায়। ডালটা কিন্তু পুরোটাই গরম, তো এখানে ডাল একটু নিয়ে নিয়েছি, একটু পড়ে গেল ওখানে নিতে গিয়ে। এই হচ্ছে আলু ভাজা। চলো টেস্ট করে এবারে দেখা যাক খাওয়ার কোয়ালিটি কেমন। আলু ভাজা আর ডাল, আবার যদি সেটা গরম হয় তাহলে কিন্তু জমে যায় পুরো। চলো এবারে চিকেনের টেস্টটা করে দেখা যাক। চিকেনটা কিন্তু একদম লাল, দেখেই মনে হচ্ছে ভালো খেতে হবে। তো দেখে তো সব কিছু বোঝা যায় না, টেস্ট করেও আমাদেরকে বুঝতে হবে। এখানে রয়েছে চিকেন। একদম দারুণ লাগে। আর চিকেনটাও বেশ নরম, ভালো সিদ্ধ হয়েছে। তো অনেক রাত হলো, তোমাদেরকে বললাম যে কালকে আমরা ঈদ সিকিম যাচ্ছি, তো তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। এবারে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, তারপরে আজকের ভিডিওটা শেষ করে দেবো। তার আগে তোমাদেরকে এই হোটেলের যে আমরা প্যাকেজে আছি সেই প্যাকেজটা বলে দেবো। তাহলে চলো সেই প্যাকেজটা এবারে তোমরা শুনে নাও। এই হচ্ছে হোটেল শান্তিনিকেতন, যেখানে আমরা আছি একটা প্যাকেজে। তো সেই প্যাকেজটা ট্যারিফ কত পড়েছে এবারে সেটা তোমাদেরকে বলবো। দাদা এখানে বসে রয়েছে, দেখতে পাচ্ছ, তো দাদার থেকেই সরাসরি জেনে নেবো। নমস্কার, আপনাদেরকে হোটেল শান্তিনিকেতন আসার জন্য স্বাগতম। কথা হচ্ছে যে আমাদের এই হোটেল শান্তিনিকেতন এমজি মার্গ থেকে পায়ে হেঁটে 2 থেকে 3 মিনিট লাগে এই হোটেলে আসতে গেলে। আর আরেকটা জিনিস যে আমরা 800 টাকা করে প্যাকেজটা করছিলাম, তো 800 টাকাতে প্যাকেজটা মানে 3 জন হলে মানে ভালো হয়। 3 জন হলে 800 টাকার প্যাকেজে আপনার ব্রেকফাস্ট থাকছে, ডিনার থাকছে, ঠিক আছে। আর 1000 টাকায় যদি হয়, 1000 টাকায় 2 জনে হয়ে যাবে, ব্রেকফাস্ট থাকছে, লাঞ্চ থাকছে, ডিনার থাকছে। তো এবার কথা হচ্ছে যে আমাদের রুম রেট যদি আপনারা জানতে চান, তাহলে আমাদের রুম রেটটা এরকম যে আমাদের 1200 থেকে স্টার্টিং, 1200 থেকে একদম 2600 অবধি। স্ট্যান্ডার্ড আছে, ডিউলাক্স আছে, সুইট আছে, 3 রকমের রুম আছে আমাদের, ঠিক আছে। বা আমাদের রেস্টুরেন্টে থালি সিস্টেমের খাবারও আছে। আমাদের এরকম এনজিপি টু এনজিপি মানে 5 নাইটস বা 6 ডেজ এরকম একটা প্যাকেজও আমরা করি। আমাদের লাচুংয়ে আরও হোমস্টে আছে, আপনারা যদি চান এসে একবার যাচাই করে নিন। অনেকে বলে যে 800 টাকায় কি প্যাকেজ হয়, আমরা 800 টাকায় প্যাকেজ করি। অনেকে বলে অসম্ভব, কিন্তু আমরা এটা সম্ভব করে দেখাই। 1000 টাকায় হলে লাঞ্চ ডিনার, ঠিক আছে। হ্যাঁ, লাঞ্চ ব্রেকফাস্ট ডিনার, সন্ধ্যায় চা, সকালে চা, এটাও ইনক্লুডেড থাকছে। এই হোটেলের ট্যারিফ আর প্যাকেজ সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দিলাম। তো হোটেল শান্তিনিকেতনের যে কন্ট্যাক্ট ডিটেলস আছে যেখান থেকে তোমরা বুকিং করবে, সেটা কিন্তু স্ক্রিনে এবং ডেসক্রিপশানে দেওয়া থাকবে। সেখান থেকে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো। আর একটা ইম্পর্টেন্ট কথা, যখন কল করবে তখন কিন্তু অবশ্যই চ্যানেলের নামটা বলো, তোমাদের জন্য কিছু ডিসকাউন্ট থাকবে। বন্ধুরা, এই ছিল গ্যাংটকে আমাদের প্রথম দিন। তাহলে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাহলে তোমার সাথে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য নিজেদের খেয়াল রেখো, সুস্থ থেকো।